চলো 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 যা মুকুল যা। কেন এখানে অপমানিত হতে আসছিলে তোমরা? মাটির কাছাকাছি থাকার খুব শখ তোমার, তাই না মাটি? নাও, শখ পূরণ করে দিলাম। আর শুধু তোমায় না, তোমার সঙ্গে তোমার মা বাবা ভাইকেও অপমানে মাটির কাছাকাছি পৌঁছে দিলাম। কেমন লাগলো মাটি তোমাদের অ্যাকচুয়াল জায়গায় পৌঁছে? হলো হলো তো? শান্তি হলো তো তোমার? কি দরকার ছিল, কি দরকার ছিল এই এতগুলো জিনিস নিয়ে এসে এখানে লোক হাসানোর? এখানে আসার জন্য তোমারই তো বেশি উৎসাহ ছিল মাটির মুখ। তাছাড়া আমরা কি এমনি এমনি আসছি নাকি? আমাদের নেমন্তন্ন করছিল বলেই তো আমরা আসছিলাম। তোমার মেয়ের কি একটা বুদ্ধি বিবেচনা নেই গো? হ্যাঁ, সে তো বড় লোকের বাড়িতে চলে গেছে ছেনারে বিয়ে করে, আর পরিবারকে ভুলে গেছে আমরা এখানে পচে মরছি। সত্যি বাবা, নিজের বাপ মা ভাইরে কি অমন করে ভুলে যেতে কে কাকে ভুললো সেটা ঠিক বলতে পারবো না, তবে আমি যে আপনাদের ভুলিনি সেটা আপনারা স্বীকার করবেন তো? আপনি আমায় চিনতে পারলেন না? আকাশ লাহিড়ী, যাকে আমি স্যাট ভাগ্নে বলি। আসেন 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 আসেন, স্যাট বসেন। আজ বেশিক্ষণ বসবো না, আসলে একটু তাড়া আছে, তাই স্যাট বেরিয়ে যেতে হবে। আমার মেয়েটা কেমন আছে? আরে সে তো রানীর মতো আছে। আর সন্ধ্যাবেলা ওদের বউ ভাত, তাই জন্য ঝা চকচকে একটা অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছে। আপনাদের কিন্তু আসতে হবে। আপনারা স্যাট আসবেন, মেয়েকে দেখবেন, আর স্যাট বেরিয়ে চলে আসবেন। এইভাবে যাতায়াত শুরু করলি আমাদের জীবনেও টাকা ছোঁয়াটা আসবে। এই সুযোগ হারাতে পারবো নি। আমরা